সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও চমৎকার এবং খুবই উপকারী নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুব দেরি করে ভিডিও দিতে আসলাম কারণ মেশিনের সমস্যাটা সব সময় এখন আর হয় না। কি নিয়ে মূলত ভিডিও দিব বুঝতেই পারছি না। তো পাশের বাসায় বেড়াতে গেলাম, হাঁটতে গেলাম, বেড়াতে বলতে বিকেলবেলা বেড়াতে গেলাম। হাঁটতে হাঁটতে গিয়ে শুনি ওনাদের মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে। সম্পর্কে আমার ছোট বোন হয়, তো ওর মেশিনটা ঠিক করব, এই নিয়ে মূলত আজকের ভিডিওটি দেওয়া। তো এই মেশিনের একটাই সমস্যা, হুইল বার ঘোরালে সেলাই মেশিনের সুই রটের যে সাইডটা দিয়ে সেলাই হয় সে পাশটা ঘুরে না। তো এর জন্য মেশিনের যে চাকাটা রয়েছে, চাকার পাশে ছোট্ট একটা গোল চাকার মতো রয়েছে, সেটাকে আমার খুলে ফেলতে হবে। তো হাত দিয়ে উল্টো করে একটু মোচড়ানি দিলে এটা খুলে যায়। এর মধ্যে ছোট্ট একটি স্ক্রু রয়েছে যেটা দেখতে গোলাকার, একটু খুলে আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন। এটার ভিতরটা আমি একটু খুলে দেখাচ্ছি। এই যে দেখুন, মূলত এইটা একটু প্রবলেম হলেই কিন্তু সেলাই মেশিনের চাকাটা ঘুরে, বাট মেশিনটা চলে না। এই যে দেখুন উঁচু দুইটা পাশ রয়েছে, এই দুইটা পাশকে নিচের দিকে রেখে এটাকে ফিটিং করতে হবে, তারপর হচ্ছে এটা ঠিকভাবে ঘুরবে। আর দেখবেন চাকার এই পাশটা খোলার পরে এখানে কিন্তু অনেক ময়লা যেয়ে থাকে, ধুলাবালি যেয়ে থাকে, সেগুলোর কারণেও অনেক সময় চাকাটা ঘুরে কিন্তু মেশিন চলে না। তো হাত দিয়ে আমি যেহেতু খুলেছি, হাত দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। এই মেশিনে যেহেতু প্রবলেম রয়েছে, আমাকে দেখতে হবে এটার সমস্যাটা কোথায় রয়েছে। তো প্রথমেই আমি এই চাকার যে পাশটা রয়েছে সেটা একটু লাগিয়ে দেখাচ্ছি। যে দেখুন দুই পাশে যে খাঁজকাটা রয়েছে, খাঁজকাটার ভিতরে এই স্ক্রুটার দুই পাশে যে উঁচু জায়গাটা রয়েছে সেটা ভিতরের দিকে দিয়ে লাগিয়ে নিতে হবে। যদি আপনারা ঠিক এইভাবে উল্টো করে লাগান তাহলে কিন্তু হবে না। ঠিক করে ঠিক খাঁজকাটার মধ্যে বসিয়েই কিন্তু লাগাতে হবে। বসিয়ে দিলাম। এবার চাকাটা ঘুরিয়ে যে প্যাচে আমি খুলেছি তার উল্টো প্যাচে এটাকে লাগাতে হবে। তো আমি উল্টো প্যাচে খুলিয়েছি, এখন বাঁ দিকে এই যে দেখুন ডান দিকে প্যাচ মেরে এটাকে লাগিয়ে নেব। এইটা কোনো নাট দিয়ে লাগানো থাকে না, এটা প্যাচেই লাগানো থাকে। খুব টাইট করে লাগাতে হবে, বিশেষ করে মহিলা মানুষরা এটা লাগাতে গেলে খুব একটা টাইট হয় না। তো টাইট না হলে আপনাকে কি ব্যবহার করতে হবে, হাতুড়ি ব্যবহার করতে হবে, সাথে একটা লোহার চিকন স্ক্রুড্রাইভার ব্যবহার করতে হবে, অথবা লোহার কোনো পেরাক ব্যবহার করতে হবে যেটাকে গজাল বলে। তো আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে, আমার কাছে যেহেতু হাতুড়ি নেই, শিলপাটার যে শিলটা রয়েছে সেটা দিয়ে বাড়ি দিয়ে দিলাম। শিল দিয়ে বাড়ি দিলে কিন্তু হাতুড়ির মতোই কাজ হয়। আমি লাগিয়ে নিয়েছি। এবার হুইলবারটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দুইটা পাশেই ঘুরছে। খুব সহজে যে মেশিনটা ঠিক করতে পারবো এটা আমার আদৌ জানা ছিল না। আমি যেহেতু হাঁটতে হাঁটতে গিয়েছি অন্যের বাড়িতে, তাদের মেশিন নষ্ট ছিল সেটাও আমার জানা ছিল না, এবং আমি সাথে করে কোনো মোবাইলের স্ট্যান্ডও নিয়ে যাইনি। তাই ভিডিওটা অনেক নড়াচড়া করছে, একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। তবে আশা করছি যাদের এই সমস্যাটা হচ্ছে তারা দেখে নিলে কিন্তু ভীষণ উপকার পাবেন। এই এক ভিডিওতে আপনার অনেক ঝামেলা শেষ হবে। তো আমি সেলাই মেশিনে যেহেতু সেলাই করব, তো সেলাই মেশিনের সুতাটাকে গেঁথে নিলাম। সুতাটা গেঁথে একটু সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই মেশিনটা কিছুক্ষণ আগে একটুও সেলাই হয়নি, সেটা এখন কেমন সেলাই হয়। তো সেলাই করতে যেয়ে দেখুন আমি দেখতে পাচ্ছি যে সেলাই হচ্ছে, বাট সুতাটা জড়িয়ে যাচ্ছে। সুতাটা দেখুন জড়িয়ে যাচ্ছে, সেলাইটা খুব বেশি পরিমাণে এগোচ্ছে না। এইটার প্রবলেমটা কি? এইটার প্রবলেমটা কিন্তু হুইল বারে নয়, এটার যে প্রবলেম সেটা হচ্ছে সেলাইয়ের যে চাবিটা রয়েছে সেটাই। তো আমি প্রথমেই আবার চাবিটাকে খুলে নেব, খুলে একটু চাবিটা দেখে দিব সেটা লুজ না টাইট। তো সুতাটা এই যে দেখুন আমি খুলে নিলাম এবং সুতাটাকে লাগিয়ে এবার চাবিটাকে ঘুরিয়ে দেখব চাবিটা অনেক টাইট। একটু লুজ করে দিলাম, যতটুকু লুজ রাখা যায় হাত দিয়ে এরকম টেনে দেখে নেবেন। যদি দেখেন টানলে স্বাভাবিক মাত্রায় চলে আসে তখন বুঝবেন যে এটা ঠিক আছে। বেশি লুজ হলে কিন্তু ঠিক নেই, বেশি টাইট হলেও ঠিক নেই। এইবার আমি আবারও সুতাটাকে লাগিয়ে নেব। এবার সুতাটা লাগিয়ে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি সেলাইটা কত সুন্দর হচ্ছে। খুব তাড়াতাড়ি আপনারা নিজেদের মেশিনটা এইভাবে ঠিক করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ উপকার আসবে। ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটা কিন্তু অন করে রাখবেন। তো দেখুন সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন সেলাইটা কেমন হচ্ছে।
এই যে সেলাই করছি, দেখুন সেলাইটা যাচ্ছে খুব সুন্দর মতো। এবার সেলাইটা করা হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু কাছ থেকে সেলাইটা দেখাচ্ছি সেলাইটা কেমন হচ্ছে। এই যে দেখুন কত চমৎকার সেলাই হয়েছে। ওপাশটা দেখাচ্ছি, ওপাশটা একটু দেখুন। দুইটা পাশেই দেখালাম, সেলাই খুব ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।